ভগবান শিবকে কেন লিঙ্গরূপে পুজো করা হয়? একসময় ব্রহ্মা ও বিষ্ণুর মধ্যে তীব্র তর্ক শুরু হলো। কে শ্রেষ্ঠ, কে এই সৃষ্টির আসল অধিপতি? তর্ক এতটাই বাড়ল যে দেবলোক পর্যন্ত কেঁপে উঠল। ঠিক তখনই হঠাৎ আকাশ চিরে নেমে এলো এক অসীম অগ্নিস্তম্ভ, যার নেই শুরু নেই শেষ। চারিদিক জ্বলজ্বল করছে তার অদ্ভুত আলোয়। ব্রহ্মা বললেন, আমি ওপরে গিয়ে এর শেষ খুঁজে বের করব। বিষ্ণু বললেন, আমি নিচে গিয়ে এর মূল সন্ধান করব। বিষ্ণু বরাহ রূপ ধারণ করে নিচের দিকে গেলেন। ব্রহ্মা হংস রূপ নিয়ে উড়ে চললেন ওপরের দিকে। কিন্তু যুগের পর যুগ খুঁজেও কেউই এই স্তম্ভের শেষ বা শুরু খুঁজে পেলেন না। শেষে তারা ক্লান্ত হয়ে ফিরে এলেন। তখন সেই অগ্নিস্তম্ভ থেকে প্রকাশ পেলেন স্বয়ং মহাদেব শিব। তিনি বললেন, আমি অনাদি অনন্ত, আমাকে রূপে আকারে সীমায় বাঁধা যায় না। সেই অগ্নিস্তম্ভই ছিল শিবলিঙ্গ। লিঙ্গ শব্দের অর্থ হল চিহ্ন বা প্রতীক, অর্থাৎ শিবলিঙ্গ কোনো দেহের রূপ নয়, এটি হলো অনন্ত নিরাকার ঈশ্বরের প্রতীক, যার নেই আদি নেই অন্ত। শিবলিঙ্গের গোলাকার ভিত্তি বোঝায় শক্তি, মা পার্বতী, আর ঊর্ধ্বস্থ অংশ বোঝায় চেতন পুরুষ শিব। দুজনের মিলনেই সৃষ্টি হয় বিশ্ব ব্রহ্মাণ্ড। তাই শিবকে লিঙ্গরূপে পূজা করা হয়, কারণ তিনি শুধু একজন দেবতা নন, তিনি সৃষ্টির মূল শক্তি, নিরাকার ব্রহ্মের প্রতীক। এই কাহিনী আমাদের শেখায়, অহংকার ভেঙে যায়, কিন্তু অনন্ত সত্য চিরকাল বিরাজমান। আপনি যদি ভগবান শিবের ভক্ত হন, তাহলে কমেন্টে অবশ্যই লিখবেন হর হর মহাদেব। ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন।